এই গত কয়েকদিন আগে আমি একটা ব্যাংকে গেছি, তো সেখানে একজন ফিমেল কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছে। উনি আমাকে দেখে চিনেছেন এবং উনি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন। তো উনি আমাকে বলছেন যে ভাই, আপনার কথা শুনতে শুনতে ব্যাপারটা এমন হয়েছে যে আমি তো কৃপণ হয়ে যাচ্ছি। মানে উনি কৃপণ হয়ে যাচ্ছেন আমার ভিডিও শুনতে শুনতে। আরেক ভদ্র মহিলা, উনি আমাকে টেক্সট করেছেন। উনি লিখছেন যে ভাই, আপনার ভিডিও দেখার পর আমি তো আর কোনো কিছু কিনতে পারি না। আমি জানতে চাইলাম যে কেন। উনি বললেন যে যখনই কোনো কিছু কিনতে যাই তখন আপনার চেহারার সামনে ভেসে ওঠে, ওই জিনিসটা না কিনে আমি চলে আসি। ব্যাপার হচ্ছে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে বসছি। সেটা হচ্ছে যে কৃপণতা নাকি মিতব্যয়িতা। আমার কথা হচ্ছে, কোনো জিনিস কেনার সময় কেন আমার চেহারা ভেসে উঠছে এবং তখন ওই জিনিস কেনা থেকে উনি দূরে সরতে পারছেন। অনেকের মধ্যে এরকম একটা প্রতিক্রিয়া আছে যে আমার ভিডিও শোনার পর থেকে তারা এখন কেনাকাটার ব্যাপারে খুবই কেয়ারফুল হয়েছেন। ইটস এ ভেরি গুড নিউজ। কিন্তু ব্যাড নিউজটা কোনটা? যদি আমার ভিডিও আপনাকে কৃপণ করে ফেলে। আমি কৃপণ হওয়ার কোনো বার্তা আপনাকে দেই না। আমার প্রসঙ্গ হচ্ছে যে আপনার আয় কিন্তু সীমিত। আপনার ইনকাম এমন না যে প্রচুর ইনকাম। আপনি একটা চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন, আপনার আয় কিন্তু খুব সীমিত। অনেকের অবৈধ ইনকামের সুযোগ থাকলে এনবিআর এর লোকজন বা গভর্নমেন্ট অন্য সেক্টরের লোকজন, যেগুলো আমরা দেখেছি, তো তাদের ক্ষেত্রে অনেক সুযোগ ছিল অন্যায়ভাবে ইনকাম করার, প্রচুর টাকা বানিয়েছে। দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। ওই পার্টটা থেকে আমরা দূরে আসি। আপনার বৈধ ইনকাম খুব বেশি হওয়ার সুযোগ নেই কোনোভাবে। তাই যদি না থাকে, তাহলে সেই টাকার আপনি যথেচ্ছা খরচ কিভাবে করবেন? সুযোগ তো নাই আপনার। আপনার একটা মাস 30 দিন, সেই 30 দিন পরে আপনি একটা বেতন পান এবং সেই বেতন দিয়ে আপনার পুরো 30 দিন চলতে হয়। তাহলে আপনি যথেচ্ছা খরচ করবেন কিভাবে? অনেক টাকা খরচ করার আপনার সুযোগ নেই। আপনার লিমিটেড টাকা খরচ করার সুযোগ আছে, কারণ আপনার ইনকাম লিমিটেড। এই জন্যে আমার প্রসঙ্গ হচ্ছে এটা যে আপনি মিতব্যয়ী আচরণ করবেন। মিতব্যয়ী আচরণটা কেমন? আপনি খরচ করার ক্ষেত্রে এক্সট্রাভ্যাগেন্ট হয়ে যাবেন না। আপনি এমনভাবে খরচ করবেন না যে আপনার অনেক টাকা ইনকাম। যেমন আমি অনেককে জানি, তারা মাসের 15 তারিখ পর্যন্ত কোনোভাবে চলতে পারে। 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তার ধার করে চলতে হয়। তাহলে কি হলো জিনিসটা? যে আপনি 15 তারিখ পর্যন্ত রাজার হালে চললেন, পরের 15 তারিখ ভিখারির মতো চললেন, কারণ ধার করে চললেন। হ্যাঁ, ধার করে আপনি রাজার মতো চলতে পারেন, ঋণ করে, ঘি খাওয়া, ক্রেডিট কার্ডে ঋণ করে, কিন্তু দ্যাট ইজ নট এ লাইফ অ্যাকচুয়ালি। কারণ এর পরে যে আবার আপনি একটা বিপদের মধ্যে পড়বেন। এক সময় যে লোন দিতে পারবেন না, আপনার ক্রেডিট রিপোর্ট খারাপ হয়ে যাবে, ক্রেডিট কার্ড লিমিট বাড়াবে না বা লিমিট রিনিউ করবে না, তখন আপনার শুধু পরিশোধ করতে হবে। সুতরাং ওই যন্ত্রণার চাইতে একটু ডিসিপ্লিন হন। নিজের ইনকামের একটা পার্ট আপনি আগে সেভ করেন, 10 to 15%। বাকি যেটা থাকে সেটার মধ্যে আপনি বাজেট করেন যে আপনার মাসে কোন খাতে কত খরচ, আপনার বাড়ি ভাড়ায় কত, আপনার ইউটিলিটিসে কত, আপনার ফুডে কত, আপনার বাচ্চাদের এডুকেশনে কত, আপনার ডিপোজিট স্কিম যেটা যায় সেখানে কত, আপনার কত লোন পরিশোধ করতে হয়, সবকিছু একটা হিসাব করেন। হিসাব করে যদি দেখেন যে আপনার সেভিংস করার পরেও আপনার ভালো একটা টাকা আছে, তখন আপনি একটু খরচ বাড়ান, সমস্যা নাই। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা না বুঝে জিনিস কিনি, আমরা ইম্পালসিভ বাইং করি। মানে আমার লাগবে না, কিন্তু আমার চোখ টানতেছে, আমার মন টানতেছে, এই জন্য আমি বাই করছি। আমার কথা হচ্ছে এইখানে আমি আপনাকে বলছি যে কেনার ক্ষেত্রে একটু লাগাম টেনে ধরেন। আপনার জুতা জোড়া দরকার 2 থেকে 4 সেট। আপনি যদি 100 জোড়া কিনেন, কেউ বারণ করবেন আপনার, কিন্তু আপনি আপনার সামর্থ্যের বাইরে চলে গেলেন, কি বিপদ? আবার আমি বলি না যে আপনি কৃপণ হন। কৃপণতা খুব খারাপ জিনিস। যে আপনি টাকার 80% সেভ করলেন, 20% দিয়ে কোনোভাবে চললেন, খেয়ে না খেয়ে, জামা কাপড় গায়ে দিয়ে না দিয়ে। নো, কৃপণতাকে পরিহার করা যেমন দরকার, অতি খরচের স্বভাবকে পরিহার করা ঠিক সমানভাবে দরকার। অপব্যয়কারী যারা, এরা আমরা জানি আমাদের ধর্মে বলেছে যে অপব্যয়কারীরা শয়তানের ভাই। ভেরি ট্রুলি সেট। অপব্যয় কেন করব? আপনি যদি এখন অপব্যয় করতে থাকেন, এক সময় যে শুধু ব্যয় করতে পারবেন না আপনার ডেইলি নেসেসিটিজের উপরে। বলা হয়ে থাকে যে আপনি যদি আপনার কাছে টাকা থাকতে যদি অতিরিক্ত খরচ করে ফেলেন, তবে এক সময় যে আপনার অতি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আপনার হাতে টাকা থাকবে না। সুতরাং আপনি অপব্যয় করবেন না, আপনি মিতব্যয়ী হবেন এবং কৃপণতাকে পরিহার করবেন। কৃপণতা যেমন খুব একটা অসুখ, অপব্যয়ও আরো বড় অসুখ। কৃপণতা করলে আপনার অ্যাসেট অ্যাকুমুলেশন বেশি হয় বটে, কিন্তু সেটা সোসাইটির বিশেষ কোনো কাজে লাগে না, আপনার জীবনেরও ওরকম কাজে লাগে না। একটা ব্যালেন্সড লাইফের জন্য মিতব্যয়িতাকে এনকারেজ করা দরকার এবং কৃপণতাকে পরিহার করা দরকার। আর অতি খরচের স্বভাবকে, দ্যাট ইজ অপব্যয়কে, পুরোপুরি পরিহার করা দরকার। আমি এই ভিডিওর মাধ্যমে এটা ক্লিয়ার করলাম আজকে আপনাদের সামনে যে আমি অপব্যয়কে ডিসকারেজ করি, কৃপণতাকেও ডিসকারেজ করি, কিন্তু মিতব্যয়িতাকে আমি এনকারেজ করি। যদি আমাদের সমাজে মিতব্যয়ী লোকের সংখ্যা বাড়ে, আমাদের সোসাইটাল অ্যাসেট অ্যাকুমুলেশন বাড়বে, আমাদের ইনভেস্টমেন্ট করার যোগ্যতা বাড়বে, আমাদের যে পরনির্ভরতা আছে এই পরনির্ভরতা কমবে, আমাদের দেশি ঋণের পরিমাণ কমবে এবং আমরা একটা সুস্থ জীবন পাবো, সম্পদের বৈষম্য কমবে।
আমরা তাহলে সুস্থ জীবনের প্রত্যাশায় অসুস্থ জীবন থেকে দূরে থাকতে চাই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।